মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ একটা সুন্দর দিন, ঠিক আছে, মনে রাখার মতন দিন। আজ হচ্ছে আমাদের দুজনের বিবাহ বার্ষিকী। যারা আমার থেকে অনেক বড় তারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সংসারটা এইভাবেই ধরে রাখতে পারি সারা জীবন। তা যাই হোক বন্ধুরা, আজ হচ্ছে বিবাহবার্ষিকী। তেমন কিছু কোনো প্ল্যান নেই, কারণ মেয়েরা তো বড় হয়ে গেছে, এখন আর অত কিছু না। কিন্তু আপনারা তো এর আগের ব্লগেই দেখতে পেয়েছেন যে আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়েছি, ঠিক আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। সকালবেলা আজকে ডিম টোস্ট খেয়েছি, কারণ সোম মঙ্গল 2 দিনই তো আমাদের নিরামিষ থাকে। আজ হচ্ছে বুধবার, আর এখন কিন্তু বাজে হচ্ছে 10:30। তা আমার দুই মেয়েই স্কুলে চলে গেছে। আজকে ওদের টিফিনে দিয়েছি হচ্ছে কেক আর হচ্ছে ওই পাটিসাপটা পিঠে, যেটা আমার কাকি করে পাঠিয়ে দিয়েছিল। আর আমার ছোটো মেয়ে একটু পায়েস নিয়ে গেছে। হ্যাঁ, ওই গরমিশ করে যেটা ওরা বলে সেটাই আমি দিই। তা যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর দেশ এবং দেশের মধ্যে যে বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অথচ ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থেকে যাবেন, সামনের দিন এগিয়ে নিয়ে যাবেন আমাকে। আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো চলুন, আবার দেখা হচ্ছে একটু পরে। চলুন বিছানা খাতা গুছিয়ে নিই, সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে। করে বুদ্ধি আসলো বন্ধুরা, ফ্রিজে না অনেকগুলো বলতে দুটো হচ্ছে কাতলা মাছের মাথা আছে। ওই দুটো কাতলা মাছের মাথা দিয়ে একটু সোনা মুগ ডাল দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট ডাল করি। চলুন, আমার হাজব্যান্ড আসার আগে ডালটা ভেজে বসিয়ে দিই। অবস্থা খুব খারাপ, গোছাতে হবে। তো বন্ধুরা দেখুন, বিবাহবার্ষিকীর বাজার। এই যে হচ্ছে কাতলা মাছ তো এটা কাতলা মাছ। আর এই দেখুন এরকম পিস, এই যে, আর মাথাও আছে, একটা পুরো আস্ত মাছ। আর হচ্ছে এই দেখুন খাসির মাংস। এটা তো আমাদের বাড়ি না আসলে কি অনুষ্ঠান মনে হয় না, ঠিক আছে, তাই খাসির মাংস। আর হচ্ছে নিয়ে এসছে হচ্ছে আলু, পেঁয়াজ আর রসুন। আর এখানে হচ্ছে আমাকে মনে হয় কালকে লাল আলু খেতে চেয়েছিলাম, কালকেই তো, তাই নিয়ে আসলো আজকে লাল আলু আর হচ্ছে টমেটো। আর আছে হচ্ছে পেঁয়াজ কলি, আর সবই বাড়িতে আছে। তো চলুন, ডাল তো বসিয়ে দিয়েছি, আপনাদেরকে আমি দেখাই। চলুন দেখুন, এইরকম ডাল বসিয়ে দিয়েছি। আর পাশের বাড়ি না ওই পাখির বসাচ্ছে মনে হয়, এর জন্য একটু আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এই যে ডালটা ভেজে বসিয়ে দিয়েছি, এটা ঢাকা থাক, সেদ্ধ হয়নি ততক্ষণ। ওইদিকে আমি তরকারিগুলো কেটে নিই। এই দেখুন মাছের মাথা দুটো বের করে রেখেছি। আর এই তো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আমি কাতলা মাছটা ভালো করে ভাজা করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যখন কাতলা মাছটা ভাজা করি, যেহেতু এটা ফ্রিজে ছিল মাছটা, মানে মাছের মাথাটা, তার জন্য একটু লবণ, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভাজা করেছি, যাতে একদম মচমচে করে ভাজতে পারি। আর এই দেখুন আমি মুড়িঘণ্টর ডালে না পেঁয়াজ রসুন দিই না, আদা জিরে বাটা দিই, ঘি গরম মশলা দিয়ে তারপর ডালটা কিন্তু আমি রান্না করি। আর ওই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। অনেকটা কিন্তু এগিয়ে নিয়েছি কাজে। হ্যাঁ, এবার আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মুড়িঘণ্টর ডাল মাছের মাথা দিয়ে, আর এই যে মাছ ভাজা একটু কড়া করে ভেজেছি, ঠিক আছে। মাছ ভাজা ডাল দিয়ে একটু কড়া করে খেতে ভালো লাগে। আর আপনার হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, একটু আলু আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই দেখুন, এই যে মাছের তেলটা একটু ভাজা করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে মাংসটা এবারটা চাপিয়ে দিচ্ছি। মাংসটা এই দেখুন, এই তেলের পরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি হালকা, রসুন আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা, ঠিক আছে, দুটো শুকনো লঙ্কা সব দিয়ে একসাথে এই যে পেস্ট করে এইবারটা হচ্ছে কষাচ্ছি। আর রসুন দুটো আগেই দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কিন্তু মাংস দেবো না, ভালো করে কষে তেল ছেড়ে দেবে, তারপরে মাংস দেবো। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো হচ্ছে মাংস। দিয়ে দেবো না, আমি ঘর গোছাবো তো।
ধাক্কাই লাগাতে হলো, নাহলে তেলগুলো চলে যাবে। তেল এখন দেখো না, হাত ভালো করে ধুয়ে দেবো। বন্ধুরা মাংসটা দিয়ে দিলাম, এবার এই তেল দুটো এখানে থাক, ঠিক আছে। এবার একটা থালা দিয়ে পুরো ঢেকে দেবো, আবার অনেকক্ষণ পর খুলবো। একদম চাপা ঢাকা, আর গ্যাসটা কমিয়ে দেবো। ব্যাস, এবার এই ফাঁকে গ্যাসটা একটু মুছে নিয়ে ওপর দিয়ে গ্যাসটা একটু মুছে নিতে হবে, কারণ এই গ্যাসের পরে এখন তরকারি রাখা হবে, তাই এক সাইডটা একবারে মুছে নিই, তারপর ওই সাইডটা মুছবো, কারণ মাংস তো অনেকটাই সময় লাগবে। সবার লাস্টে বসাবো হচ্ছে ভাত, তার আগে যে মুছে নিচ্ছি একটু কোনো রকমে, এমনিতেই মুছতে হবে, কারণ আমি মাছের তেলটা ভেজেছিলাম, সব টাইলসে ছিটে ছিটে লেগেছে। এবার এই ডালটা এরপরে থাকবে, তাহলে গরম থাকবে এখানে একটা, এইখানে আরেকটা থালা দিয়ে চাপা দিতে হবে সালাডটা ঢেকে। ব্যাস কমপ্লিট, এইটুকু একটু গুছিয়ে রাখলাম, ময়লার বালতিতে ফেলে দেবো। এবার এইটা একা একা হয় না, আজকে না বন্ধুরা আলুটা আর ভাজিনি, ভাবলাম যখন কষানো হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন আলুটা দেবো। তো চলুন ঘরটা গুছিয়ে নিই। আর এই তো বন্ধুরা গ্যাসটা মোছার পর তারপর চলে আসলাম বিছানাটা টান টান করতে। তার আগে কিন্তু আমি কম্বল গুছিয়ে বালিশটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, যে যাতে তাড়াতাড়ি করে আমি বিছানাটা ঝেড়ে নিতে পারি। আর আমার একটা ঝাড়ু আছে বিছানা ঝাড়ার, সেই ঝাড়ুটা দিয়েই কিন্তু বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিপাটি করে নিলাম। আর দেখবেন ঘরের ভিতরে বেশি করে বিছানা সুন্দর থাকলে বা গোছানো থাকলে সব থেকে কিন্তু ঘরটা এমনিতেই সুন্দর লাগে, কারণ ঘরের বিছানা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু ঘরটাই পুরো নোংরা লাগে। এবার দেখে নিন তো যে আমার ঘরটা কেমন লাগছে। এই দেখুন তো বন্ধুরা কেমন গুছিয়ে নিয়েছি। আর আজ খুব একটা ফার্নিচার মুছিনি, কোনো রকমে একটু ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তারপর চলে আসলাম আমার মেয়েদের ঘরে, কিছু জামা কাপড় ছিল যেগুলো গতকাল কাচা হয়েছিল এবং সেগুলো শুকিয়ে গেছে। আমি কি করি জানেন বন্ধুরা, যদি রৌদ্র খুব একটা না ভালো ওঠে, তাহলে যেদিন জামা কাপড় কাচি সেই দিনের জামা কাপড়গুলো কী করি, আমার সিঁড়ির এই পাশে মানে রেলিংয়ে একটু মেলে রাখি, সারা রাত্রির মেলা থাকে, তারপরে বেশ একটু একটু করে শুকিয়েও যায়। তারপরে পরদিন কিন্তু আবার ভালো করে আমি রৌদ্রে দিয়ে তারপরে কিন্তু যার যার জিনিস জায়গায় সেগুলো তুলে দিই, ঠিক আছে। এবার বেশ অনেকগুলো জামাকাপড় পরে গেছে, তো সেগুলো ঝপ করে আমি গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর তারপর চলে আসলাম হচ্ছে বিছানাটা ঝাড়তে। দেখুন সব কিন্তু গোছানো আমার কমপ্লিট। আর এই দেখুন বিছানার ওই যে বালিশ তারপরে কম্বল ওই পরপর গুছিয়ে রেখেছি, ঠিক আছে। মানে আজকে খুব একটা ফিনিশিং কাজ করিনি, মানে কোনো রকমে চালানোর মতন কাজ করেছি। তারপরেও ঘরটা এখন দুই মেয়েই বেশ খানিকটা বড় হয়ে গেছে, ছোটো মেয়েও না অনেকখানি আগের থেকে বুঝে গেছে। আমি যখন প্রথম ব্লগ করতাম আপনারা দেখতেই পারতেন যে হচ্ছে আমি আমার ছোটো মেয়ে কত নোংরা করতো, কাগজপত্র কত নোংরা করতো, এখন আর অমন করে না। আর এই দেখুন ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, ঠাকুরের বাসনগুলোও কিন্তু বন্ধুরা মেজে উপর করে দিয়েছি। আর চলে আসলাম রান্নাঘরে, কেমন কালার হয়েছে অবশ্যই জানাবেন। বিবাহবার্ষিকী স্পেশাল গরম খাসির মাংস রসুন দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে মুড়িঘণ্টের ডাল আর ভাজা, মাছ ভাজা এগুলোই করেছিলাম, মাছের তেল ভাজাই। দেখুন আপনাদেরকে রসুনটা দেখানো হচ্ছে, দেখুন তো মাটনের কালারটা কেমন হয়েছে জানাবেন। তারপর চলে এসেছিলাম ভাত বাড়তে বন্ধুরা, গরম ভাত। আর ভাত কিন্তু আমি সবার লাস্টেই করতে চাই প্রত্যেক দিনের রান্নাতেও, তো আজকে একটু দেরিতেই করেছি, যেহেতু মাংস দিয়ে খাবে তো গরম থাকবে, আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা বিবাহবার্ষিকীটা প্রত্যেক দিন যেমন সাধারণ জীবনযাপন সাধারণ মানে ভাবে কাটাই, সেইভাবেই বিবাহবার্ষিকীটা কিন্তু কাটানো হয়েছে। কারণ কি আমার ছোটো মেয়ের খুব শরীর খারাপ ছিল, ভেবেছিলাম অনেক কিছু করব কিন্তু হলো না।
তারপর দেখুন বিকেলবেলা একটা মন্দিরে গেছিলাম আমরা ঘুরতে। এই দেখুন মন্দিরে গেছিলাম ঘুরতে, একটা শিব ঠাকুরের মন্দির। একটুখানি ঘুরে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ খুব বেশি ঘোরাঘুরি করলে আমার ছোটো মেয়ের যদি আবার শরীর টরীর একটু খারাপ হয়ে থাকে, এর জন্য একটু ভয়তেই। আর এই যে বাবা, আপনারা দর্শন করুন, ঠিক আছে। তারপর তো এই দেখুন আমার বড় মেয়ে একটুখানি শর্ট ভিডিও করেছিল, সেটা এডিট করেছে, সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর বন্ধুরা, এটা বানিয়েছে হচ্ছে আমার বড় ভাসুরের ছোট মেয়ের জন্য। আমার বড় মেয়ে এই স্লেটটা বানিয়ে দিয়েছে, কারণ ও এবার প্রথম হাতে খড়ি দেবে তাই। আর ওর নাম অপেক্ষা, ইংলিশে বলে, আর বাড়ির নাম হচ্ছে অপেক্ষা, যেটা বাংলায় বলে অপেক্ষা। তা অপেক্ষার হাতে খড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা।